আমাকে আজকে বাংলা চলচ্চিত্রের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। আমাকে এই পুরস্কারে সম্মানিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সম্মানিত সকল সদস্যবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ, যিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন, গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন, তখন আমার মনে হচ্ছিল ব্যক্তি শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না, তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্রের শিল্পীদের। এই তো সেদিন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। মমতাময়ী প্রধানমন্ত্রী দুহাতে আমাকে জড়িয়ে ধরেন। আমি জানি তিনি যে সম্মান আমাকে সেদিন দিয়েছেন তা সব শিল্পীর ও শিল্পের। তিনি অসুস্থ পরিচালকেরও পাশে দাঁড়িয়েছেন। আবেগজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। বক্তব্যের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিল্পী, কলাকৌশলী সহ সবার চোখে জল দেখা যায়। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। শাবানা বলেন, আমি যাদের জন্য শাবানা, আজকের এ পুরস্কার তাদের। আমাদের চলচ্চিত্র আজ সংকটে, কিন্তু যে কোনো সংকটের মাঝে লুকিয়ে থাকে সমাধান। শাবানা আরও বলেন, যখন আমাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন তখন কোনো সংকটই থাকতে পারে না। প্রবাসে থাকলেও আমি জ্ঞাত হয়েছি তিনি বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট করেছেন। বিপুল অর্থের মাধ্যমে বিএফডিসি আধুনিকায়ন করেছেন। জানতে পারি তিনি 4K রেজুলেশনের প্রজেক্টরের ব্যবস্থা করেছেন, যেখানে বিশ্বের অনেক দেশে এখনও 2K রেজুলেশনের ব্যবহার করা হয়। আমি তাকে সাধুবাদ জানাই। বিকাল 6টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এমন বক্তব্য দেন শাবানা। আজ বসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015-র আসর। সেখানেই শাবানার এমন বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আবেগ আপ্লুত হন। এবার শাবানাকে আজীবন সম্মাননা দেয়া হয়। তিনি বিকেলেই প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।